আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ক্লাস 6 এর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, মানে ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের উত্তরটা আমরা এখানে প্রদান করব। এখানে আমাদের অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ দেওয়া হয়েছে যে প্রথম চিত্রে একটা মোমবাতির কথা বলা হয়েছে এবং দ্বিতীয় চিত্রে বলা হয়েছে একটা বরফের কথা। বলা হয়েছে যে বিদ্যুৎ পরিবাহী এবং অপরিবাহী পদার্থের নাম লিখো। ক্ষয় প্রশ্ন করা হয়েছে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার কারণ কি। উদ্দীপকের যে প্রথম চিত্রে মোম গলে পড়ার কোনো পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে বলা হয়েছে। আর বলা চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি একই, এটা আমাদের পুস্তকের আলোকে বর্ণনা করতে হবে। আমাদের ক নং সমাধানে আমরা এক্ষেত্রে দিয়ে দিয়েছি যে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখা প্রশ্ন করছে, তাহলে আমাদের উত্তর আসছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ কোনটা, যে পদার্থ সাধারণত ধাতু চকচকে তাকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। সাধারণত ধাতু সমূহই বিদ্যুৎ পরিবাহী, মানে সকল ধাতুই সহজ কথায় বিদ্যুৎ পরিবাহী। যেমন ধাতু কোনগুলা, যেমন তামার তার, রূপা, তারপরে সোনা, অ্যালুমিনিয়াম, পারদ, এই সকল হচ্ছে ধাতু। বলা হয়েছে যে অপরিবাহী মানে বিদ্যুৎ পরিবাহী পদার্থ এগুলো, আবার বিদ্যুৎ অপরিবাহী পদার্থ কোনগুলা। তাহলে বিদ্যুৎ অপরিবাহী মানে যে সকল অধাতুই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী বা বিদ্যুৎ কুপরিবাহী। তাহলে কয়েকটা অধাতুর নাম আমরা জানি, যে কাঠের টুকরা, প্লাস্টিক, কাঁচ, পলিথিন, এই সকল কিছু হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী এবং কি অধাতু অথবা বিদ্যুৎ অপরিবাহী অথবা বিদ্যুৎ কুপরিবাহী এবং অধাতু। তার মানে সকল ধাতুই হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এবং সকল অধাতুই হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী অথবা বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ। ক্ষয়ে প্রশ্ন করা হয়েছে যে বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহারের কারণ কি, মানে বিদ্যুৎ পরিবহনে কেনই তামার তার ব্যবহার করা হয়। তামার প্রথম কারণ যদি আমরা জানি, যে আমাদের সবচেয়ে প্রথম কারণটা হচ্ছে যে তামা হচ্ছে একটা ধাতু, আর ধাতু সবসময় বিদ্যুৎ পরিবহন, যেহেতু তামা বিদ্যুৎ পরিবহন করতে পারে, এই জন্য তামার তারটা ব্যবহার করা হয়। যদি তারপরে আমরা এখানে উত্তরে উল্লেখ করেছি তামা সহ আরো অনেক ধাতু আছে যেগুলো বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয়ে থাকে। তার নির্দিষ্ট কিছু কারণ আছে। কয়েকটা কারণ আমরা এখানে দিয়েছি: এক, তামা বিদ্যুৎ সুপরিবাহী; দুই, তামা দামে সস্তা; তিন, তামা সহজলভ্য; আর তামা সহজ কাটা যায় এবং জোড়া লাগানো যায়। এই কয়েকটা মানে কারণ আমরা উল্লেখ করেছি। তাছাড়াও বা তামা ছাড়াও অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তীতে বিদ্যুৎ প্রবাহে বাধা দেয়। রূপাও বিদ্যুৎ সুপরিবাহী, কিন্তু তা অনেক দামি। স্টিল অনেক শক্তিশালী, কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম। তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই সুবিধাজনক। তাহলে এই সুবিধাটা আমরা উত্তরপত্রে আমরা লিখতে পারি। গয়ে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলের পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করতে বলছে। মোমবাতি জ্বালানো হলে মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয়, আরেকটি অংশ বা আরেকটি অংশ মোমবাতির আগুনে গলে মোমবাতির গা বেয়ে বেয়ে পড়তে থাকে, যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মোমে পরিণত হয়। তরল মোম থেকে কঠিন মোমে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় শীতলীকরণ। শুধু মোমে নয়, মোমের ন্যায় প্রতিটি তরল পদার্থের ক্ষেত্রেই এমনটি হতে পারে। তার মানে সহজ কথায়, প্রথম চিত্রে যে মোমবাতি জ্বালানো হচ্ছে, মোমবাতি জ্বালানোর পর এই মোমের কিছু অংশ আগুনে পুড়ে আমাদের আলো দিচ্ছে, এবং কিছু অংশ কি করছে, গলে যাচ্ছে। গলে গিয়ে গিয়ে আস্তে 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 নিচের দিকে আবারও মোমবাতিটি কি হচ্ছে, তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে, মানে তরল থেকে আবারও কঠিনে পরিণত হচ্ছে। এটা আলোচনা করা হয়েছে এখানে। ঘয়ে প্রশ্ন করা হয়েছে যে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। 57°C হলো মোমের হিমাঙ্ক, কেননা 57°C তাপমাত্রায় মোম জ্বলতে শুরু করে। আবার মোমের গলনাঙ্কও হয় 57°C বা 57° তাপমাত্রায়, অর্থাৎ একই বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই। কিন্তু পানির হিমাঙ্ক 0°C, তাহলে পানির গলনাঙ্কও কিন্তু 0°C। কোনো একটি বস্তুর তাপমাত্রা যদি হিমাঙ্কের উপর থাকে এবং তা
পরিপার্শ্বিক তাপমাত্রার চেয়ে বেশি হয়, তবে পারিপার্শ্বিক তাপমাত্রা বস্তুটিকে রেখে দিলে তা ধীরে ধীরে তাপ হারাতে থাকে, ফলে এর তাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা যখন হিমাঙ্ক চলে আসে তখন এটি কঠিনে পরিণত হয়। একই বস্তুর গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই, হ্যাঁ, উদ্দীপকে বস্তু দুটি আলাদা, তাই বস্তু দুটির হিমাঙ্ক গলনাঙ্ক একে অন্যটির থেকে আলাদা। যেমন আমরা দেখেছি যে মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক 57 ডিগ্রি সেলসিয়াস, যেখানে পানির গলনাঙ্ক এবং হিমাঙ্ক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং উদ্দীপকে বস্তু দুটি কিন্তু আলাদা এবং দুইটি গলনাঙ্ক এবং হিমাঙ্ক আলাদা। আমাদের এই ছিল আজকের বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। আমরা সুন্দর করে এই সমাধানটা লিখব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।